আমি জানতে চাইছি এবার বাংলাদেশের রাষ্ট্রনায়ক আপনি কাকে চান? জামাত ইসলামকে চাই। জামাত ইসলাম কেন চান? জামাত ইসলাম আমার মনে হয় দেশ চালাইলে কোরআনের আইন বাস্তবায়ন করতে পারবে এবং কোরআনের আইন দিয়ে দেশ চালাতে পারবে। তার জন্য আমি জামাত ইসলামকে পছন্দ করি। আর অন্য দল কেন চান না? অন্য দলের রাজনীতি এখন মানে আমি ওটা সেভাবে বলতে চাচ্ছি না, তবে আমার ভালো লাগে না। ভালো লাগে না। আর একটা জিনিস যে হ্যাঁ ভোট এবং না ভোট, আপনি কোন পক্ষে? হ্যাঁ, হ্যাঁ ভোট। ইনশাআল্লাহ। হ্যাঁ ভোটের একটা উপকারিতা বাংলাদেশের জন্য, উপকারিতা যদি হ্যাঁ ভোট সবাই দেয়, দিয়ে যদি হ্যাঁ ভোট যদি বিজয় হয় তাহলে দেশটা অনেক সুন্দরভাবে চলবে। আগে যে প্যাসিস যেভাবে দেশ পরিচালনা করছে তার থেকে অনেক ভালো চলবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অন্যায়ের বিচার হবে, ঠিক আছে, সেটা বাস্তবায়ন হবে। শুধু বিচার হইলে হবে না, সেটা বাস্তবায়ন হবে জি জি ইনশাআল্লাহ। জি। ঠিক আছেন ভাইয়া? হ্যাঁ, দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা কেন চান? এটা দেশের মানে সুবিধা আর কি, দেশের মানুষ যাতে ইসলামিক রাষ্ট্র হিসাবে চলাচল করতে পারে, মানুষজন যাতে শান্তিভাবে চলাচল করতে পারে। হ্যাঁ ভোট চান না না ভোট চান? আমি হ্যাঁ বলছি, হ্যাঁ ভোট চান? সত্যি তো? প্রথম থেকে হ্যাঁ বলছি, প্রথম থেকে হ্যাঁ ভোট চান? প্রথম থেকে। হ্যাঁ ভোট দিলে কি সুবিধা হবে বাংলাদেশের জন্য? হ্যাঁ ভোটটা আমি চাই ইসলামিক রাষ্ট্র হোক, আমি এটাই চাই। বাংলাদেশে রাষ্ট্রনায়ক কাকে চান? আব্দুল্লাহ আল হাসান। আব্দুল্লাহ হাসান কি কোন দল থেকে? কোন মার্কা? দাড়িপাল্লা। দাঁড়িপাল্লা। ভাই আপনি? জি, দাড়িপাল্লা। দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা কেন চান? দাড়িপাল্লা হলে দেশের উন্নতি এমনকি অনেক ভালো হবে সবার জন্য। দেশের আর আপনি কোনটা চান, হ্যাঁ ভোট না না ভোট? হ্যাঁ হ্যাঁ ভোট চান। হ্যাঁ, দাড়িপাল্লা হ্যাঁ ভোট চাই। হ্যাঁ ভোটে আমাদের কি লাভ হবে? আমাদের অনেক লাভ হবে, যেমন? দেশের উন্নতি হবে অনেক, মানে অনেক কিছুই। ও আচ্ছা আচ্ছা। ভাই আপনি হ্যাঁ ভোট চান না না ভোট চান? হ্যাঁ ভোট। হ্যাঁ ভোট চান। Yes. কারণ ইসলামের পথে দেশটা অনেক সুন্দর চলবে। চলবে, ইসলামিক ভাবে চলবে দেশটা, এটাই। ভাই অবশ্যই আমি সাপোর্ট করি জামাতে ইসলাম। জামাত ইসলাম। জামাত ইসলাম কেন সাপোর্ট করেন? সাপোর্ট করি বিশেষ করে তাদের, আমরা যতটুকু দেখতেছি মনে করেন যে মানে তাদের কথাবার্তা বা দিক নির্দেশনা হয়তো আমরা মনে করি যে ভালো চলবে আর কি, এটার জন্যই। এই জন্য। হ্যাঁ। আর হ্যাঁ ভোট চান না না ভোট চান? অবশ্যই হ্যাঁ ভোট চাই, আমি ভোট দিছি জামাতে ইসলাম। ভোট দিয়েছেন? মাশাআল্লাহ, হ্যাঁ ভোট। হ্যাঁ। ওকে, ভেরি গুড। তাহলে হ্যাঁ ভোট কেন দিচ্ছেন, কোন স্বার্থে হ্যাঁ ভোট দিচ্ছেন? কোন স্বার্থে বলতে দেখলাম বিএনপির মানে ক্যাটাগরি যা কথাবার্তা সবকিছুই দেখতেছি, আমি লিখে তো অবশ্যই দেখাই হইলো। তখন বর্তমানে আমরা তো জামাতে ইসলামের কোনো ইয়া দেখি নাই, তখন নতুন অবস্থায় আমরা নতুন প্রজন্ম দেখি যে কি অবস্থায় চলে। হুজুর জানতে চাচ্ছি যে এবার বাংলাদেশের রাষ্ট্রনায়ক কাকে চান? ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটাই চাই। ইসলাম চান। আর হ্যাঁ ভোট না না ভোট? হ্যাঁ ভোট। হ্যাঁ ভোট। হ্যাঁ ভোটের উপকারিতা একটা? উপকারিতা হলো বাংলাদেশ সংস্কার হবে, এটাই সবচেয়ে বড় উপকার। এটাই হোক। না ভোট চান না? না। জানতে চাচ্ছি যে এবার বাংলাদেশের রাষ্ট্রনায়ক কাকে চান? আমরা তো ভাই জামাতে চাইছি। জামাত চান? হ্যাঁ, জামাত কি মন থেকে চান নাকি আমার দিকে খালি? না না, মন থেকে। আমি সেই আজ থেকে 30 বছর আগে কিন্তু একবার জামাত একতা ভাবে ভোট দাঁড়িয়েছিল, বলতে পারবেন কিনা সেটা বলতে বিএনপির পারবেন সাথে? না, আলাদাই সিট। ওকে। পরে যোগ দিয়েছি বিএনপির সাথে? হ্যাঁ, কিন্তু আমার বয়স কিন্তু 41 বছর চলে। ওকে। তো এবারেও কিন্তু ভোট দেবো, কিন্তু আমি বুঝতে না পারে মনে হয় ভোটের কার্ডটা নিতে পারিনি। ও আচ্ছা। কিন্তু আমার টমাটোর সবাই কিন্তু জামাতে ভোট সমর্থন, জামাতে সবাই ভোট দিয়েছে, যে কটা কার্ড পেয়েছে, কিন্তু আমি পাইনি ভাই। আপনি কোন কোন সমর্থন? না না হ্যাঁ? হ্যাঁ, দিকে তো আমি আছি। হ্যাঁ দিকে আছে। রাষ্ট্রনায়ক কাকে চান? জামাত ইসলাম। জামাত ইসলাম। ভাইয়া কাকে চান? জামাত ইসলাম। জামাত ইসলাম কেন চান? অবশ্যই। কেন চান জামাত ইসলাম? একটা ভালো দিক বলেন যে তারা কি উপকার করবে বাংলাদেশের? ইসলামিক শাসন ইসলামিক শাসন ব্যবস্থা হবে এই জন্য। হ্যাঁ ভোট চান না না ভোট চান? হ্যাঁ অবশ্যই হ্যাঁ। হ্যাঁ ভোট। হ্যাঁ ভোট। আপনি? হ্যাঁ ভোট। হ্যাঁ ভোট চান। হ্যাঁ ভোটের একটা উপকারিতা বলেন যে হ্যাঁ ভোট দিলে এই উপকার হবে বাংলাদেশের। একটা প্রধানমন্ত্রী 10 বছরের বেশি ক্ষমতা থাকতে পারবে না, এটাই অনেক বড় কিছু আমাদের জন্য। এটি অনেক বড় কিছু। কেন কেন 10 বছর উপরে থাকলে সমস্যা কি? দুর্নীতি করবো, অনেক করাপশন হইব। যে এইবার বাংলাদেশের রাষ্ট্রনায়ক কাকে চান? এই তো আমরা চাই রিকশা মার্কে হোক। জামাত। কাকে চান, বিএনপি না জামাত? জামাত। জামাত। বাংলাদেশের হ্যাঁ ভোট চান না না ভোট চান? হ্যাঁ ভোট। হ্যাঁ ভোট মানে ধারা উপকার কি বাংলাদেশের জন্য? বাংলাদেশে কিছু সংবিধান আছে, ওইগুলো চেঞ্জ দরকার। বর্তমান বিভিন্ন যেমন একটা সরকার এখন কন্টিনিউ থাকতেছে, তার জন্য বিভিন্ন ধরনের অপকর্ম বা মানি পাচার বা এরকম কাজ করতেছে। তার জন্য একটা সরকার নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকলেও বেশি কিছু মানে কাজ আমি তো বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হবে আর কি হ্যাঁ ভোট। এই তো আপনার মন্তব্য নাকি ভাই? আপনার হ্যাঁ ভোট না না ভোট? হ্যাঁ ভোট চাই। শুক্রিয়া, থ্যাংক ইউ সো মাচ। তুমি কাকে চান? বাংলাদেশের রাষ্ট্রনায়ক ওরকম ভাবে আমি এগুলা রাজনীতি এগুলা ইয়ে করি না। কোন দলটা ভালো লাগে আর কি? ভালো বলতে গেলে আপনার যে আসুক সমস্যা নাই,
বিএনপি আসুক বা আরো যে দল ইসলামিক দল ওনারা আসুক, সমস্যা নেই। আমি রাজনীতি হ্যাঁ ভোট চান না ভোট চান? ভোট হ্যাঁ চাই, ভোট যে কোনো এক দল রাষ্ট্র ক্ষমতায় আসুক ওটা চাই আর জি কি। ওটা তো দল, কিন্তু এখন হ্যাঁ না তো এটা আমাদের জনগণের। হ্যাঁ না আমাদের জনগণের হ্যাঁ চাই অবশ্যই। হ্যাঁ চান? জি জি। হ্যাঁ হ্যাঁ তারা উপকার কি বাংলাদেশের? হ্যাঁ। একটা জিনিস, হ্যাঁ ভোট দিলে বাংলাদেশের যদি কোনো সংবিধান পরিবর্তন করে, কোনো আইন পরিবর্তন করে পাল্টায়, তাহলে জনগণের সম্মতি লাগবে। এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? অবশ্যই জনগণের সম্মতি ছাড়া তো কোনো সংবিধান আইন পাল্টানো যাবে না। কিন্তু পূর্বে তো জনগণের সম্মতি ছাড়াই তারা পাল্টাইতো, পাল্টান পারতো। পাল্টাই তো যারা এখন হ্যাঁ ভোটের মাধ্যমে সেটা চেঞ্জ হবে। এটা কি ভালো দেখেন ওটা নাকি? চেঞ্জ জনগণের মতামত ছাড়া চেঞ্জ করতে পারবে না। পারবে না, জি। ওটা মনে করেন যে আমার দৃষ্টিতে জনগণের মতামত নিয়ে চেঞ্জ করতে হবে, যেটা হোক জনগণের নিয়ে চেঞ্জ করতে হবে। জি জি। তাহলে তো হ্যাঁ ভোট দরকার। তাহলে হ্যাঁ ভোট। হ্যাঁ ভোটের মধ্যে এটি আছে জি, জি। যে বড় ধরনের কোনো আইন যদি পাল্টায় তাহলে জনগণের মতামত নিয়ে জি, জি। পাল্টাবে। এটা তাহলে আপনি ভালো জি, জি, দেখেন? এটা আমি ভালো দেখি। ওকে, শুকরিয়া, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভালো আছেন? সাবধানে, নো সিটিং লেখা আছে কিন্তু, হ্যাঁ সাবধানে বইছেন। একটু দাঁড়াবেন নি এত বিঘাতি করতে হবেন তো, বলো না কি কথা না কথা দেশে যাইয়ে। তো ভাই। জানতে চাইতেছি যে এবার বাংলাদেশের যে একটা গণভোট হয়েছে, এটা হ্যাঁ চান না না চান? আমি অবশ্যই গণভোটে হ্যাঁ আছি। হ্যাঁ চান। আপনি? ইয়েস। হ্যাঁ হ্যাঁ। চান। ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলছেন? আচ্ছা, কোন দলকে আসলে বাংলাদেশের দুর্নীতি চাঁদাবাজি এগুলো মুক্ত হবে? কোন দল আসলে? আসলে ভাই দুর্নীতি চাঁদাবাজি হয়তোবা কেউই দূর করতে পারবে না। আচ্ছা, যারা বলে শুধু এই মনের আক্ষেপটা প্রকাশ করে, কিন্তু জায়গা ক্ষেত্রে সবাই ভিন্ন। আমার কথাটা হচ্ছে এই, যখন যারা মিনিমাইজ করা যাবে একটু এটা মিনিমাইজ করা যাবে, মানে আমি যতটা বুঝি আর কি, যখন ইনসাফের পথে চলতে হবে তখন দাঁড়িপাল্লা ইনশাল্লাহ তাকে নির্বাচন করার লাগবে। কারণ কি, একটা দাঁড়িপাল্লার লোক একটা অন্যায় করতে হলেই সে ভেবে চিন্তে করবে। আচ্ছা, আর যখন মানে দাঁড়িপাল্লা না, যখন একটা নামাজি লোক অন্যায় করবে, সে অবশ্যই একটা অন্যায় করার আগে ভাববে যে আমি তো নামাজ পড়ি, আমি অন্যায় করলি এটা তো আল্লাহ দেখবে। আর যখন সে নামাজ পড়ে না, বেনামাজি, সে তো ইনভলভ হবে ডাইরেক্টলি একবারই আপনার অন্যায়ের সাথে। এই জন্য আপনি এই জন্য আমি মনে করি দীর্ঘ আমরা পিছনে যতই দেখছি, আওয়ামী লীগ বিএনপি সবাই আসছে কিন্তু ক্ষমতায়, কিন্তু শুধু একটা পার্টি আসেনি, সেটা হচ্ছে জামাত ইসলাম। আমি চাই এবার সে আসুক। তার যে মনের ভিতরে যত আশা আকাঙ্ক্ষা বাংলাদেশকে নিয়ে, দেখা যাক সে বাস্তবায়নটা করে কিনা। ওকে, আচ্ছা, ঠিক আছে ভাই। আপনি আপনার মতামত কি? মতামত ওইটাই ঠিক আছে, যেহেতু আমি খাই গেল, আপনার বিএনপি খাই গিয়েছে, হ্যাঁ। জামাত তো খাতি বাকি দিয়েছে। মানে ঈদের হাড়ি ভাত আমরা খাই দেখি কিরকম স্বাদ হয় আর কি। তাহলে মানে আপনি বলছেন জামাত খাবে? জামাত আসুক ক্ষমতায়, ঈদের খাই কিনা দেখি। মানে ঈদের খানা তো আমরা খাইনি, জামাতও খাইনি। আচ্ছা আচ্ছা। ঈদের দেশে এসে কি করে দেখি। ও আচ্ছা, তাহলে আপনি জামাত চান? অবশ্যই। কারণ ভোট হয়েছে আপনার? জি, ভোট দিয়েছে। ভোট দিচ্ছেন? ভোট তো এর আগের বার দিছি, এবার তো দিতে পারছি না। ও এবারে করার নাই? জি, না। করার নাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, ভালো যেটা থাকেন। আমাদের দেশের জন্য যারা ভালো হবে আল্লাহ তারাই দেব। কি বলেন? অবশ্যই, অবশ্যই। ঠিক। বাংলাদেশের প্রধানমন্ত্রী কাকে চান? জামাত ইসলাম। আপনি? জামাত ইসলাম জামাত ইসলাম কেন? তাদের সবকিছু আলহামদুলিল্লাহ ভালো দেখতেছে আর কি। এটা কি মন থেকে বলতেছেন যে জামাত ইসলাম? মন থেকে বলতেছে। আচ্ছা, হ্যাঁ ভোট এবং না ভোট কোনটা চান? অবশ্যই আমরা হ্যাঁ ভোটই চাই। আপনি? হ্যাঁ ভোট। হ্যাঁ ভোট কেন চান জানেন? আমাদের যে আগের যে রুলস রেগুলেশন গুলো আছে এগুলো এখন চেঞ্জ করবে তারা, মানে নতুন একটা দেশের নতুন একটা সবকিছু সংস্কার করবে, তার জন্য হ্যাঁ ভোট আর কি। আপনি? সেম।